আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা স্ট্রাকচার মেকানিক্স এর চতুর্থ অধ্যায়ের এক ধরনের অঙ্ক দেখব। এই ধরনের লিভার দিয়ে যদি অঙ্ক থাকে এই ম্যাথগুলো আমরা কিভাবে সমাধান করতে পারি। দেখো, এই ম্যাথটাতে বলছে আরসি এবং আরবি নির্ণয় করো। তাহলে আমাদের বলছে আরসি ইজিক্যাল টু কত এবং আরবি ইজিক্যাল টু কত। তাহলে এই দুটো নির্ণয় করতে হলে আমরা আগে দেখব, অর্থাৎ আমাদের দরকার বল, অর্থাৎ বল গুণন লম্ব দূরত্ব। এখানে মোমেন্ট নির্ণয় করতে গেলে আমাদের দরকার হচ্ছে বল গুণন লম্ব দূরত্ব। তাহলে এই জায়গাতে এটাকে আমরা সমকোণী ত্রিভুজ হিসেবে কল্পনা করব। এরকম, এটা হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। তাহলে আমাদের ভূমিটা বাইর করতে হবে। এখানে এটা কত ডিগ্রি হবে দেখো তো। এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও কত হবে 60 ডিগ্রি। তাহলে এখানে এটা 90 ডিগ্রি, তাহলে এটা হবে কত 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমাদের এই ভূমিটাকে নির্ণয় করতে হবে। তাহলে এখানে ভূমি সমান পাবো কত, আমরা জানি কি cos থিটা সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে cos থিটা ইজিক্যাল টু ভূমি ভাগ অতিভুজ, ভূমি ডিভাইডেড অতিভুজ, অতিভুজ। তাহলে আমরা এই জায়গা থেকে আমরা কি পেতে পারি দেখো, ভূমি ইজিক্যাল টু, অতএব ভূমি ইজিক্যাল টু আমরা অতিভুজ গুণন cos থিটা। তাহলে 50 cos থিটা। একই ভাবে এই ত্রিভুজের যখন বাইর করব ভূমি ইজিক্যাল টু, ভূমি ইজিক্যাল টু, তাহলে এটা কত হবে, এই দিক দিয়ে যদি মনে করো আপাতত কল্পনা করি 50 cos থিটা। তাহলে এটা 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 কত হবে এই দিক দিয়ে, এই জায়গাতে হবে হচ্ছে দেখো, এই বাহুর দৈর্ঘ্য কত 30, ভূমি ইজিক্যাল টু 30 cos থিটা। তাহলে এটা হবে কত 30 cos থিটা। তাহলে এই জায়গাতে আমরা কি নির্ণয় করব দেখো, আমরা জানি, অর্থাৎ আমরা জানি সবগুলো মোমেন্টের যোগফল কিন্তু শূন্য হয়। তাহলে সামেশন অফ মোমেন্ট ইজিক্যাল টু 0। তাহলে এই জায়গাতে আমরা একটা কাজ করতে পারি, তাহলে সবগুলো মোমেন্ট আগে নির্ণয় করব। তাহলে বি বিন্দুতে আমরা সামেশন অফ মোমেন্ট অফ বি বিন্দুতে আমরা নির্ণয় করব। বি বিন্দুতে যদি মোমেন্ট নির্ণয় করে তাহলে এই পাশের মোমেন্ট কত হবে। তাহলে এটা দেখো, এর সাপেক্ষে দহন করব, এটা হচ্ছে ঘড়ি কাঁটার দিকে ঘুরতেছে। তাহলে ঘড়ি কাঁটার দিকে ঘুরলে পজিটিভ হয়। তাহলে এখান থেকে আমরা নির্ণয় করব বল কত 200, বা 200 বল গুণন লম্ব দূরত্ব কত হবে, লম্ব দূরত্বটা হবে এটা আমরা যেটা বাইর করে নিলাম, এই যে এটা হচ্ছে লম্ব দূরত্ব। এই বি পয়েন্ট থেকে এখানে দূরত্ব হচ্ছে 50 cos থিটা, 50 cos থিটা। পরবর্তীতে দেখো, আমরা বি পয়েন্টে আবার যখন এখান থেকে এই পয়েন্ট থেকে এতটুকু পর্যন্ত মোমেন্ট নির্ণয় করব, তাহলে এখানে বল এখানে আমাদের কত আছে একটা জানা নাই, সেটা হচ্ছে কিন্তু এটা কিন্তু আবার দেখো, এটা আর সি, এটা এই বিন্দু সাপেক্ষে ঘড়ি কাঁটার বিপরীত দিয়ে ঘুরতেছে, তাই সেজন্য আমরা নেগেটিভ। তাহলে আর সি গুণ লম্ব দূরত্ব 30 cos থিটা, তাই না। তাহলে এই জায়গা থেকে ইজিক্যাল টু 0 ইউজ করতে পারি, ইজিক্যাল টু 0। তাহলে এই জায়গাতে আমরা বার করতে পারি, বা দেখো আর সি গুণন 30 cos থিটা, cos থিটা ইজিক্যাল টু 200 গুণন 50 cos থিটা, 50 cos থিটা। এই জায়গাতে আমরা কি করতে পারি, বা আর সি ইজিক্যাল টু 200 গুণন 50 cos থিটা ডিভাইডেড আমরা দিতে পারি হচ্ছে 30 cos থিটা, 30 cos থিটা। তাহলে তোমরা এখান থেকে ক্যালকুলেশন মারবা, দেখবা এখান থেকে আর সির মান আসবে 577.33 কেজি, বা আর সি ইজ ইকাল টু 577.33 কেজি। তাহলে আর সির ভ্যালুটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের আর বির ভ্যালুটাও যদি বের করতে বলে এরকম অঙ্ক থেকে, তাহলে আর বির ভ্যালুটা আমরা কিভাবে বের করব দেখো। তাহলে আমরা আর বির ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি দেখো, আমরা জানি হচ্ছে কি আরবিটা হচ্ছে কি একটা ভার্টিক্যাল ফোর্স, সমস্ত ভার্টিক্যাল ফোর্সের যোগফল কি হবে শূন্য হবে, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে ভার্টিক্যাল ফোর্স, প্রথমে দেখো ভার্টিক্যাল ফোর্সের বেলায় এইভাবে কল্পনা করবো, উপর দিক গেলে পজিটিভ, নিচের দিকে আসলে নেগেটিভ। তাহলে এখানে দেখো নিচের দিক আছে কি প্রথমে -200, পজিটিভ আছে কি আরবি। তাহলে লিখতে পারি আরবি, প্রথমে লিখলাম আরবি -200 মাইনাস এই আর সি কিন্তু নিচের দিকে আছে, তাহলে এটা মাইনাস ইজিক্যাল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারি, বা আরবি -200 মাইনাস আর সির মান আমরা বার করছিলাম 577.33, 577.33
33 ইজিক্যাল টু 0। তাহলে এখানে দেখো বা আরবি মাইনাস, তাহলে এখানে 777.33, 777.33 আরবি ইজিক্যাল টু মাইনাস 777.33 কেজি। তাহলে এই ম্যাথটার সমাধান এতটুকুই। আশা করি তোমরা এই ম্যাথটা ভালোভাবে বুঝতে পারছো। এগুলো তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এবং তোমরা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে।